হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা মাইরি বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে 7টা এপিসোড, অ্যাভারেজ ডিউরেশন হলো 25 মিনিট। তো ধরে রাখতে পারেন প্রায় 25 থেকে 30 মিনিট, ওই প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি এই শোটা শেষ হয়েছে এবং সিজন 1-এর মধ্যেই শেষ করে হয়েছে। গল্পটাই ছোটো করে বলি, এখানে যে প্রধান মেয়েটি রয়েছে তার সাথে একটা সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে, যেখানে বড় বড় মাথারা জড়িয়ে রয়েছে এবং তার হয়ে তার মা লড়ছে এবং সেই মা কীভাবে তার মেয়ের জন্য জাস্টিস ফিরিয়ে আনছে এবং সেটা কি লিগালি করছে নাকি মানে সংবিধান থেকে বাইরে গিয়ে করছে। বা পরিষ্কার কথা বলতে গেলে এই সিনেমার সাথে 2017 সালের শ্রীদেবী সিনেমা মম তার পুরোপুরি রেফারেন্স এবং পুরোপুরি ওখান থেকে ঝেড়ে একটা গল্প তোলা এই গল্পটার মধ্যে। এর থেকে বেশি আনতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই কাজটা দেখতে হবে। দেখুন, আমি যদি বলেন এই কাজটার মধ্যে কীরকম হয়েছে, তো হওয়ার আগে বলে দেওয়া উচিত, মমকে রিক্রিয়েট করতে গেলে কিন্তু সেই ইথেন্সিটি কিন্তু লাগবে, মানে সেই ইমোশন ফিলিংটা কিন্তু দরকার হয় যে কোনো কাজে। সেটা যদি না হয় সেটা কিন্তু লোকে রীতিমতো গালাগালি দেবে, এরকমই হবে। এই কাজটা কিন্তু সেরকমই করার মতো হয়েছে। জাস্ট ওখান থেকে রেফারেন্সটা তুলে নিয়েছে এবং সেখান থেকে বাকিটা পুরো ঝুলিয়ে লাট করেছে, কারণ এটা কোনোভাবে একটা ওয়েব সিরিজ না। ওয়েব সিরিজের মধ্যে অনেক কিছু বিস্তার করা যায়, অনেক কিছু মানে ইনফরমেশন জানা যায়। এই কাজটা রীতিমতো একটা সিরিয়াল ধর্মী কাজ হয়েছে এবং সেরকমভাবেই এর ট্রিটমেন্ট করা হয়েছে। ভালো জিনিস কী আছে? একদমই নেই। দু একটা জিনিস আছে যেগুলো ভালো। চিন্ময় মাল্লেকার, যাকে আপনারা কাশ্মীর সাইজে বিট্টাই রুলে দেখেছিলেন, বা বলা যায় গান্ধী ভার্সেস গডসেতে নাথুরাম গডসের ভূমিকা দেখেছিলেন, ভালো আর্টিস্ট এবং তার পারফরমেন্স যেইটুকু জায়গা ছিল ভালো লাগবে। অ্যাজ এ কপ হিসাবে তাকে বেশ ভালো লাগবে আপনার। এবং এই মেয়েটির যে মা, তার চরিত্র কিছু জায়গায় যখন শোনে যে তার মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, সেখানে একটা কান্নার দৃশ্য আছে, ওটাকে যেরকম শ্যুট করা হয়েছে এবং তার পারফরমেন্সও সেই জায়গাগুলো কিন্তু ভালো। এবং দু একটা জিনিস আছে যেটা আমি এই কাজটার মধ্যে থেকে একটু পজিটিভ দিক খুঁজে পেয়েছি, আদারওয়াইজ কোনো কিছুই এই কাজটার মধ্যে পজিটিভ না। ট্রিটমেন্ট ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ পুরোপুরি একটা ব্যাড ডেটেড সিরিয়ালের মতো গিয়ে এইটা দাঁড়িয়েছে। স্ক্রিন প্লে মানে অজস্র বেকার, মানে খুবই বাজে, মানে এত বাজেভাবে কাজটাকে লেখা হয়েছে, আপনি কাজটার মধ্যে ইনভলভই হতে পারবেন না। মেন কথা যে এই মেয়েটার যে প্রবলেম, যে যে তার সাথে যেটা হয়েছে, তাকে এখন কীভাবে সোসাইটি মেনে নেবে, এই প্রবলেমটা সেটাতেই এই মেয়েটার মধ্যে দিয়ে তো ফুটাতেই পারলো না, কারণ সেই দিকে তো গেলোই না। আমি যদি মম সিনেমা বলি, সাজ্জাল আলী যে ক্যারেক্টারটা প্লে করেছিল, সেই মেয়েটার মধ্যে যে ভয়টা ছিল, সে ভয়টা যে উঠে আসবে এই কাজটার মধ্যে, সেই জিনিসটা উঠেই আসতে দেখলাম না। মাম্মা মাম্মা করে ওই পাপাস প্রিন্সেস যেরকম টাইপের হয় ওরকম জিনিসই মেয়েটাকে দিয়ে করানো হলো। বাট মেয়েটার মধ্যে যে একটা ফিয়ার থাকবে সেই জিনিসটাই তো ফিল করতে পারলাম না। এবং মা মেয়ের যে সম্পর্কের দূরত্বটা ছিল, তারপর যে কীভাবে সেটা মা লড়লো, এটা শ্রীদেবী যেইটা মানে ওই সিনেমায় দেখেছিলাম, ওই তারপরে এরকম ধরনের কাজে খুবই বাজে দেখায়। পুলিশ ইনভেস্টিগেশনের মানে যাচ্ছে তাই হচ্ছে, ক্রিমিনাল মানে কোর্ট প্রসেসিংয়ের কাজও খুবই বাজে, কোনো কিছু এটা আপ টু দ্য মার্ক না। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরোপুরি সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরে এখানে পুরো তুলে দিয়েছে। যা এখানে সিন আছে, প্রত্যেকটা সিন স্টেজিং ওয়াইজ, প্রত্যেকটা মুহূর্ত আপনার এটাকে দেখে একেবারে ওয়েব সিরিজ মনে হবে না, চিপ কোয়ালিটির একটা সিরিয়াল মনে হবে, যেটা কিন্তু এই কাজটা একটা কন্টেন্ট বা বলা যায় একটা ভালো গল্পের আইডিয়া হওয়া সত্ত্বেও কোনোভাবে সেটা দাঁড় করাতে পারে না। আমার কাছে এই কাজটা খুবই খুবই বাজে কাজ। এই কাজটা অনেক ভালো হতে পারতো, বাট এদের মেকার্সরা এটা কোনো ভালো কিছু বানানোর কোনো ইচ্ছাই ছিল না, তারা জাস্ট এটাকে কন্টেন্ট হিসাবে বানিয়ে দিয়েছে। কপাল ভালো একটা সিজনের মধ্যেই রেখেছে, এটাই একটা জাস্ট বলে, আদারওয়াইজ। এবং যেটা টুইস্ট আছে এই গল্পের মধ্যে, যেইভাবে টুইস্ট দেখানোর চেষ্টা করছে প্রথম থেকে পুরোপুরি বয়ে যায়, তো এইটা কোনো বড় বড় টুইস্ট না, একেবারেই একটা যাচ্ছে তাই টুইস্ট ছিল এই কাজটার মধ্যে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মাইরি বলে ওয়েব সিরিজটা, যেটা জি5 অ্যাভেলেবেল আছে। আমি যদি রেটিং দিতে বলেন তাহলে এটা 1/2 স্টার দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।